বাপের বাড়ি গেছে? হ্যাঁ বাপের বাড়ি গেছি, বাপের বাড়ি থেকে আইসে পড়ছি। এই মেয়েটাকে কি তুমি বন্ধু শোন, তো ভাবি তো আজকে 3-4 দিন হয় বাপের বাড়ি গেছি। তো ফাঁকা, কিছু একটা ব্যবস্থা কর না। বাড়ি ফাঁকা থাকে বন্ধু? হ্যাঁ বন্ধু। আল্লাহ, নতুন একটা স্টকে মাল আইছে, তাই আমি কথা তাহলে লয়ে আই তোর বাসায় নাকি? আচ্ছা যাবে একটা বন্ধু নে। ভাবি তো বাসায় না? না না ভাবি বাসায় থাকলে কিন্তু ভেজাল আছে। 2-3 দিন হয় গেছে, বাপের বাড়ি গেছে, সমস্যা নেই, একটা ব্যবস্থা করি। বাস, তাহলে থাক, আজকে স্টকে নতুন মাল আইছে, আমি যা নিয়ে আই। মজা করবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চালু করে আসিস বন্ধু। আচ্ছা, যাই হোক ভালোই হলো, বন্ধুটাও আইছে ওই সময়। আমার বউ তো বাপের বাড়ি গেছে, নতুন মাল আনতেছে, যাই আনন্দ ফুর্তি করবো আজকে, সমস্যা নেই। বন্ধুক তো বললাম তাড়াতাড়ি আসতে, দেখা যাক কি করবো। আমি তো তোমার নিয়ে যাইতেছি, আমার বন্ধুর রুটে একটু টাকাইও। হ্যাঁ, বন্ধুরা খুশি করে দিও, টাকা নিয়ে কোনো টেনশন করে না। হ্যাঁ, ওইটা সমস্যা নাই। এই কোন জায়গায় নিয়ে আসছি? এখনো আমার দিকে একটু টাকাই। আচ্ছা বাতো, এত গরমের দিকে কেমনে কি করবো? চলো খান আছে। আরে দাঁড়াও, এত ব্যস্ত হয়েছে কিছু না, তোমার কাজ তো আমি করে দেবো না। আরে আমার বন্ধু ওয়েট করতে আরে চুপ থাকো তো, এত কথা বই দিলে কেন? না, আমার অনেক ভালো ছিল। কোন জায়গায় নিয়ে আসলা? এত গরম। আপনি না বাপের বাড়ি গেছে? হ্যাঁ বাপের বাড়ি গেছি, বাপের বাড়ি থেকে আইসে পড়ছি। এই মেয়েটাকে এটা কি? এই মেয়ে কি বলতেছে? কম কম কয় টাকা সার্ভিস দাও? আমি সব কি শুনতেছি? আমার হেদিকে তাকাই কি লাগে? এত কথা কই? আই মেয়ে চুপ থাকো, একটা কথা বলবে। আরে শোনো, আমি যেটা বলছি সেটা তুমি একবার চুপ থাকো। কি অবস্থা? কি রে? করো তো ফুটপাতের কাম। আচ্ছা কন্ট্রাক্ট রাখো, পেমেন্টটা বাড়াই দিব নি। কত নেও? মনে হয় তো 500 না? আচ্ছা আমি আগে তোমাকে বলি, কত টাকা কন্ট্রাক্টে আছে তুমি এখানে? কে আছে জানো না? আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। তোমাকে কত টাকা কন্ট্রাক্ট করছে? 10,000। 10,000। 10,000 টাকা যদি আমি তোমাকে দিয়ে দিই, আর লাগলে আরো 2,000 টাকা আমি তোমাকে বাড়িয়ে দিব। এই এত কথা কই না সিন। তোমার যদি কাজ লাগে তো নাম্বারটা দিয়ে যাও। নাম্বার দিয়ে যায় কার কাম করে। চুপ করো অসভ্য মেয়ে, আমি যেটা বলতেছি সেটা করো। এই যে শোনো ভাবি, চুপ, একটা কথা তুই বলবি না। তোমাকে এখানে আছে কাজ করার জন্য না? তুমি কাজ করলে টাকা পাবে না, সেই টাকাটা আমি তোমাকে দেব। তার বিনিময়ে তোমার জায়গায় আমি যাব, ঠিক আছে? হ্যাঁ আমি যাবো। আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমারে এমনি টাকা দিয়ে দেন তাহলে আমি যাই। ঠিক আছে, একটা কাজ করো, তোমার ওনাটা আমাকে দিয়ে দাও, আর তুমি ওই পাশের রুমে গিয়ে বসো, আমি তোমার টাকাটা দিয়ে দিই। অন্য নিয়ে যাবেন? যাও। আচ্ছা ঠিক আছে, সার্ভিস তাহলে ভালো মতো দিয়ে চুপ, একটা কথা বলবি না। ওকে যেভাবে যেরকম করে নিয়ে যাচ্ছিলি না, প্রেজেন্ট চেঞ্জ করবি না, ঠিক আমাকে সেভাবে ওর কাছে নিয়ে যাবে, ঠিক আছে? কোনো ভন্ডামি যদি এখানে করতেছিস, আর যদি কোনো ইয়া হইতেছে তো বুঝতেই পারতেছিস। কোনো ভন্ডামি না আজকে ছুটেইতেছি আমি। যা তুই আগে যা, তোরে চাইতে বলছি, যা। বন্ধু নিয়ে এসো, কিছু ঠিকঠাক তো আছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। বন্ধু তুমি তাহলে যাও, তুমি যাও, বাইরে যাও। স্যার যাই হোক, বন্ধু তোমার সাথে কি 10,000 টাকা আলাপ করছে, তুমি যদি আমার খুশি করো, টাকার টেনশন করা লাগবে না। তোমার প্রয়োজন মধ্যে আরো 5,000 টাকা বাড়িয়ে দেবো। তা ওরম করে বসে রয়েছো, আর মুখ বাঁধা থাকলে তো কাজ করে মজা পাবো না, মুখ খুলতে হবে তো। উপরে উঠে বসো। এর আগে না আরো 2টা মেয়ে আনছিলাম, ঠিক আছে? তাদের তো এত কিছু বলা লাগে নাই, তারা নিজের থেকেই সবকিছুই করছে। আর তোমাকে এত কিছু বলতেছি, তারপরে তুমি মুখের কাপড় সরাইতেছো না, বুঝতেছি না। মুখের কাপড়টা একটু সরাও না। কি অবাক হয়ে গেছো তাই না? এই জায়গায় তো আমার থাকার কথা না, এই জায়গায় তো আরেকটা মেয়ে থাকার কথা ছিল। এদিকে আসো, এদিকে আসো। তুমি কখন আসলা? এদিকে আসো, অত দূর থাকলে তো কথা শুনবা না। কাছে আসো। হ্যাঁ বলো বলো বলো। ভয় পেও না, কাছে আসো। আচ্ছা, এর আগে আরো কয়টা মেয়ে আনছিলাম? আরো 2টা মেয়ে আনছিলাম। অনেক সুখ দিছে, অনেক ফুর্তি করছে তারপর নিয়ে না। আমি বাসায় নাই, এই সুযোগে আরেকটা মেয়ে নিয়ে 10,000 টাকা
গেছিলে আমি তো ভাবতে পারিনি তুমি না তোমার বাপের বাড়ি গেছিলা। বাপের বাড়ি গেছিলাম, আমি তো সময় মতো যদি না আসতাম না তোমার এই রং বলিটা তো দেখতে পাচ্ছেন না, ভাগ্যের সময় মতো আইসে পড়ছি। এই ব্যবসা কতদিন ধরে করতেছো? না না এগুলো কিছু করি নাই তো। এগুলো তুমি কিছুই করো না, তুমি কিছুই জানো না, তুমি একেবারে এখন দুধে দেওয়া তুলসী পাতা। আমি নিজে থেকে দেখলাম আর নিজে কানে তো সব কিছু শুনলাম, তুমি যে এর আগে কি কি করছো সব কিছু স্বীকার করলা এখানে। তোমাকে না আমার স্বামী ভাবছো না লজ্জা লাগতেছে। তোমার এই রং তামসা নিয়ে থাকো আর তোমার এইসব রঙ্গনীলা দেখতে থাকো। আজকের পর থেকে না আমি আর তোমার সাথে সংসার করবো না। তুমি একটা দুধ চরিত্র, আর দুধ চরিত্র লোকের সাথে সংসার করা যায় না। তোমার মতো তুমি থাকো। শোনো 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 যায় না না কি ভুলটা করলাম, বন্ধুর বুদ্ধি শুনে আমার সংসারটা অশান্তি আনলাম। ওদিকে ও রাত করে বাপের বাড়ি চলে গেল, আমার সংসারে বলে করবে কি ভুলটা করলাম, ওটাই ঠিক করে নিতে হবে। আমি যেটা করতেছি সম্পূর্ণ ভুল করতেছি।